এক্সআরপি এমন একটা কয়েন যারা বর্তমানে আল্টো কয়েনে যেখানে মার্কেট নেগেটিভ থেকে নেগেটিভ চলে যাচ্ছে, সেখানে এই এক্সআরপি কীভাবে এই তার অল টাইম হাইকেও ব্রেক করলো এবং এই কয়েনটার পোটেনশিয়াল এত ভালো এবং এই কয়েনটাকে আপনি আদৌ কি $5 অথবা $10 ইন দ্য ফিউচারে দেখতে পারেন, অথবা এই কয়েনটা এখানে বাইং করার কতটা অপরচুনিটি এবং এই কয়েনটা বাইং করার কতটা আমাদের যুক্তিসম্মত হইতে পারে। তো এক্সআরপি নিয়ে যারা অনেকে আমরা কথা কম বলি, এক্সআরপিটা খুব কমই কথা বলা, এক্সআরপি থেকে বেশি কথা বলা হয় মেটিক টোকেনটা নিয়ে। তো যাই হোক, এক্সআরপি হিডেন জেম, যদিও বা এটাতে অনেক কেসেরই ছিল। আমরা যখন 19 সাল 18 সাল মেবি এরকম সময় যে পাম্প হয়েছিল না, তো এই জোনটাতে কী যেন একটা নেগেটিভ নিউজ হইলো, দেন এরপর মার্কেট টোটালি একটা ব্রেক থ্রু ডাউন হচ্ছে তো হচ্ছে। তো এরকম হয়েছিল, আমরা অনেক কিছু দেখি। এক্সআরপির ভেতরে এমন কোনো মান্থ হয়নি যে আমরা 20-21 সালের দিকে যে ভাই নেগেটিভ নিউজ ছিল না, প্রচুর নেগেটিভ নিউজ ছিল। এবং এই টোকেনটা এবং টিআরএক্স আর এক্সআরপি, টিআরএক্স এবং অ্যাডা, এই কয়েন তিনটেকে অনেক পপুলার কয়েন এবং অনেক স্ট্রং কয়েন এবং অনেক ভালো লাগার কয়েন ছিল আমাদের ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে, কারণ এটা অনেক লং বেজের কয়েন। তো নাও টাইমের ক্ষেত্রে আমরা একটু কথা বলতে যাচ্ছি যে এক্সআরপির পোটেনশিয়াল এত ভালো যেহেতু দেখাচ্ছে, এটা কি ইন দ্য টাইমে ভালো কিছু করতে পারে? ইয়েস, করতে পারে। বাট এখানে হচ্ছে যে করতে পারে, এইটা ঠিক আছে, কিন্তু মেজর অফ দ্য টাইম ভাই, আপনি বিশ্বাস করবেন কি না, আপনাকে আমি এই ভিডিওটা একটার জন্যই ক্রিয়েট করতেছি, আপনি হয়তো এড়িয়ে যেতে পারবেন, কারণ এখানে মূল কোনো টপিক থাকবে না। যখন এই টাইমগুলোতে ছিল তখন আমরা নতুন এই মার্কেটে ট্রেড করি এবং নতুন মানুষের, ভাই বিশ্বাস করবেন কি না যে এক্সআরপিতে এমনও মানুষ আছে আমার গ্রুপে, আমি বিশ্বাস করি, যারা এক্সআরপি $3 পর্যন্ত বাই করছে, $2 $3 পর্যন্ত বাই করছে আমার এই গ্রুপে। আমি অনেক মানুষ, আমি অ্যাপ্রক্স 10 জনের নাম হয়তো বলতে পারতেছি না, কিন্তু 10 জন বা তার থেকেও বেশি মানুষকে আমি এই কয়েনটাতে ভাই $3 $2 বাইং করা পার্সন আমি দেখেছি। আপনি বিশ্বাস করবেন কিনা, হয়তো তারা আজকে ভিডিওটা দেখবে কি জানি না, বাট অনেক পার্সন ছিল যারা আমাকে এরকম বলছে, ভাই কিছু করার নেই, এখন হোল্ড করতে হবে। বাইং করছেন, কিছু করবেন, লসে সেল দেবেন, ভাই কীভাবে লসে সেল দিই, হোল্ড করেন। তো নাও টাইমে, ইন দ্য টাইমে এই যে লসটা রিকভারি তারা চাইলেও করতে পারে বা করছে, তারা হয়তো এইটার অপেক্ষায় ছিল। এই কত 18 সাল থেকে শুরু করে 19, 20, 21, 22, 23, 24, 25, ভাই 7টা বছর, আমি 6টা বছর ধরলাম, ভাই 6টা বছর তারা তাদের পোর্টফোলিও যেখানে ছিল ওখানে আনার জন্য টাইম পেলো। তাহলে আপনি আমার কথা, এখানে যখন ছিল ভাই তখন হিউজ নিউজ ছিল, অনেক ভালো পোটেনশিয়াল মার্কেট ছিল। পাম্পের কথা আমি বাদই দিলাম ভাই, এগুলো 10, 20, 50 সেন্ট, 30 সেন্ট অ্যাভেলেবেল ছিল কয়েনটা। 10, 20, 30, 40, 50 সেন্ট অ্যাভেলেবেল ছিল, 10, 20 অ্যাভেলেবেল। কিন্তু এইটা যখন $3 চলে গেল, আপনি কীভাবে এখানে ইনভেস্টমেন্ট করেন? প্রথম লজিক, এটা $10 জায়গায় আর $20 যাক, নট এ ম্যাটার, বাট আপনি $3 একটা কয়েনকে যেখানে 10 সেন্ট, 20 সেন্ট, 30 সেন্টে দেখছেন, ওটা যখন $3 চলে গেল, আপনি কীভাবে বাইং করার সাহস দেখান এবং কীভাবে ইনভেস্টমেন্ট করার সাহস দেখান? এবং কতগুলো ইউটিউবার যে মানুষকে বোকা বানাইছে, আমি বিশ্বাস করবেন কিনা, এখন এসেও বোকা বানাচ্ছে যে একটা কয়েন কোথায় বাই করলে সুবিধা হইতে পারে, কোথায় না সুবিধা, এখনও মানুষকে বোকা বানাচ্ছে। ভাই ওই টাইমে তো ওইরকম ছিল না, আমি বলতে পারবো ওই টাইমে 2 থেকে 3 জন পার্সন ছিল ক্রিপ্টো মার্কেট নিয়ে কথা বলার সময়। 2018-19 সালের কথা বলতেছি বা 20 সালের কথা বলি, 20 সালে কয়জন কাজ করছে এখানে, আমরা তখন নতুন, ঠিক আছে। তো নাও টাইমে এই ভিডিওটা আমি এই জন্যই ক্রিয়েট করলাম ভাই, সেটা হচ্ছে ভাই দয়া করে এরকম নিউজ, এরকম হাবিজাবি ভাই কেউ পড়িয়েন না ভাই। অল টাইম লো ব্রেকডাউন করুক বা অল টাইম লোতে যারা ইনভেস্টমেন্ট করতে পারেন, করতে চান, করেন, আমার কথা বোঝেন। অল টাইম হাইবে গিয়ে হাই হওয়ার পর আরও কত করবে, আকাশে যাবে না পাতালে যাবে না কই যাবে ভাই, এখানে এসে দয়া করে কেউ ইনভেস্টমেন্ট করিয়েন না। আমি এই জন্য এই ভিডিওটা আপনাকে বানিয়ে দিলাম, কারণ আমার পুরাতন কথাটা আজকে এক্সআরপি একটা জিনিস দেখে আমার পুরাতন কথা মনে পড়ছে। এই অ্যাটলিস্ট আমি চাই আমার গ্রুপে এরকম কোনো বোকামি না করুক, যেন অল টাইম হাই হয়েছে বা ওখান থেকে ডাউন করছে, অল টাইম হাই থেকে ডাউন করছে, এখানে বাইং করছে, বা এটা $4 $5, হ্যাঁ এটা ঠিক আছে যে এইটা এমন না যে এটা $3 যাবে না, অ্যাজ ইউজুয়ালি যাবে, কিন্তু আমার কথা ভাই, কেন আমি রিস্কে এখানে ট্রেড করতে যাব? 2.60 আছে, এটা বিডিসি মার্কেট কিছু হোক, আল্ট মার্কেটের নর্মাল কিছু হোক, হয়তো এটা নেগেটিভ হবে না, কারণ এটা পোটেনশিয়ালি পাম্প করছে, বাট আমি এরকম রিস্কে গিয়ে কেন বাইং করব? প্রথম কথা।
রিস্ক টু রিওয়ার্ডের কম্বিনেশন করলেও আমার এখানে কোনো ফায়দা হবে না। তো তাই দয়া করে ভাই হিস্টোরি আবার রিপিট করিয়েন না, কেউ বললেও এখানে বাইং করবেন না। আর যে কোনো কয়েনকে হয় পাম্প করার আগে বাইং করুন, ঠিক আছে, পাম্প করার ভেতরে সেল করুন। ভাই পাম্প করার পর থামবে, তারপর কী হবে না হবে ওইটা দেখে আমরা কখনোই কোনো কিছু করতে পারবো না। হয় পাম্প করার আগে ঝিমানো অবস্থায় বাইং করতে হবে, দেন পাম্পের ভেতরে সেল করতে হবে। আমার কথা আপনি ধরেন এখানে বাইং করছেন, আমার কথা এখানে আপনি বাইং করছেন কত, 50 সেন্টে, ভাই $1 পাইছেন সেল দেন, $1.5 হয়েছে সেল, এনাফ ভাই। $5 আপনাকে সেল দিতে হবে কেন? কোনো দরকার নেই। সো আমি আশা করি আপনারা রিপিট করবেন না আবার হিস্ট্রিগুলো।